দেখো, এই কয়দিনে আমার আচারের মেলা। আমি মেলা আচার বানাইলাম এই কয়দিন। আর এই হচ্ছে জলপাইয়ের ফাইনাল লুক, তোমাদেরকে দেখাই। দেখো কি পরিমাণ ইয়ামি হয়েছে। তো আজকে তোমাদেরকে আমি এই জলপাইয়ের মিষ্টি টক মিষ্টি ঝাল আচারটা রেসিপি এখন বর্ণনা করিব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবা। আমার হেসেলের আখ্যান নামে ফেসবুক পেজটা ফলো দেবে এবং ইউটিউব চ্যানেলও আছে হেসেলের আখ্যান নামে, লাইক ফলো দিয়ে সাথে থাকবে সাবস্ক্রাইব করে। তো চলো শুরু করি আজকে আমার জলপাই আচারের রেসিপি। আচারের জন্য নিয়েছি এই মশলাগুলো দেখতে পাচ্ছ: তেজপাতা, লং, এলাচি, দারচিনি, গোটা ধনে, আর এখানে হচ্ছে পাঁচফোড়ন, আর লাল সরিষা, সাদা সরিষা, হলুদটা আর কি, আর গুঁড়া শাহি জিরা আর সাদা গোলমরিচ। আজকে আমি কালো গোলমরিচ ছিল না বলে কিন্তু সাদা গোলমরিচ নিয়েছি। এটা এলাচি গুঁড়ো, হলুদ, ধনিয়ার জিরার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর আদা রসুনের পেস্ট। আর জলপাই ধুয়ে খুব ভালো করে মুছে নিয়েছি, পানি যেন না থাকে। জলপাইটা 2-3 দিনের ছিল বলে একটু নরম হয়ে গেছে। তো দেখো ভালো করে এই মশলাগুলো ভেজে নিচ্ছি শুকনা মরিচ সহ। এখানে আমি সাদা গোলমরিচ দিয়েছি, এটা কালো গোলমরিচটা আজকে ছিল না, সাদা মরিচটাই অ্যাভেলেবেল, একই অনেকটা সিমিলার কাজই করে দুটোই সাদা গোলমরিচ। তো আমি এগুলো একটু ভেজে নেব, খুব কড়া ভাজবো না, সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত ভেজে গুঁড়ো করে নেব। এই যে এই গুঁড়োটা হয়েছে, যেগুলো ভাজলাম আমি মশলা আচারের জন্য। আচারের মশলা রেডি। তো তেলটা একটু গরম করে, সরিষার তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা এখানে 1 কেজি জলপাই পুরোটা করেছি, তাই এখানে বড় এক টুকরো আদা এবং এখানে 8-10 কোয়া রসুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। সরিষার তেলের একটাই অসুবিধা, খুব বেশি ফেনা ওঠে, এই জন্য চুলা কমিয়ে ভাজতে হবে, নাহলে সব পড়ে যাবে কিন্তু। তো যখন একটু তেলের মধ্যে ভেজে আদা রসুনের গন্ধটা যাবে, তখন একে একে জলপাইগুলো দিয়ে দিব। তো জলপাইগুলো নাড়াচাড়া করব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না জলপাইয়ের গায়ের রঙটা পরিবর্তন হয়ে আসে। দেখতে পাচ্ছ যে এটা সাদা, এটার যখন আস্তে ধীরে রং পরিবর্তন হয়ে আসবে, এই যে এরকম, তখন আমি আস্তে ধীরে ভালো করে ভেজে নিব তেলের মধ্যে, যেন প্রত্যেকটা জলপাই ভেজে নিতে পারি। আমি খুব সহজ করে রেসিপি দেখাই, বিশ্বাস করো এই রেসিপিগুলো খুব ইয়ামি হয়। তো যখন রংটা পরিবর্তন করে আনবো, তখনই এর মধ্যে মশলা দিয়ে দিব। দিয়েছি জিরা, ধনিয়ার গুঁড়ো, আর ওটা এলাচির গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এলাচিটা আমাদের এবার আলাদা করে ভেজে নেওয়া হয়েছে বলে, ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে বলে এলাচিটা এটার সাথে ভাজতে পারিনি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিতে হবে কারণ আচারের প্রিজারভেটিভের কাজ করে লবণ, সিরকা, সরিষার তেল এবং বলতো কি, চিনি। তো সিরকা, চিনি, লবণ, তেল এগুলো হচ্ছে যত বেশি করে ভালো করে দিতে পারবা, তত বেশি আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে এগুলো খুব সাহায্য করে। আজকে আমি রান্না করে তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে জলপাইয়ের আচার। যদিও আমাদের বাসায় আচার স্থায়ী হয় না, মানে হচ্ছে বানাতে বানাতেই খাওয়া হয়ে যায়। তো দেখো আরও 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি, মশলাটা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু কালো জিরা দিয়ে দিলাম, 1/2 কাপের মতো। এটা টোটালি অপশনাল, আমাদের খুব পছন্দ কালি জিরাটা আচারের মধ্যে, সেজন্য আমি কালি জিরা দিই। আর হচ্ছে যে মরিচটা ভেজেছিলাম, দুটো দিয়েছিলাম ব্লেন্ডার করে মশলার সাথে, আর বাকিগুলো এভাবে করে টুকরো করে কেটে কিছু আর কিছু মানে গোটা করে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ যেরকমভাবে দিয়েছি। আর বাকি রয়েছে চিনি দেয়া। এটা যেহেতু টক মিষ্টি ঝালের আচারটা হবে, 1 কেজিতে আমি 200 গ্রামের মতো চিনি দিচ্ছি। তো তোমাদের টক মিষ্টিটা অপশনাল, যদি এই পর্যায়ে চিনিটা না মেশাও, এটা হবে টক ঝাল একটা আচার। আর চিনিটা মেশানোর পরে এটা হয়ে গেল টক ঝাল মিষ্টি আচার। তো রেসিপি ভালো লাগলে একটা শেয়ার দিও। আমার হেসেলের আখ্যান নামে ফেসবুক পেজটাও এতটুকুন দেখে থাকলে ফলো দিয়ে যেও। প্লাস আমার যে ইউটিউব চ্যানেল আছে সেম নামেই, সেটা একটুখানি সাবস্ক্রাইব করলে অনেক খুশি হব। তো আরেকটু ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো লাস্ট একদম, যেটা আচারের মশলাটা বানিয়েছি সেটা সহ। ব্যাস আমার আচার রেডি। এখন শুধু নাড়াচাড়া করে নামিয়ে নিব। বলতে ভুলে গেছি, আমি যে সিরকা মিশিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি। সিরকা দিয়েছিলাম 1/2 কাপ। তো
রেডি মোটামুটি আমার রান্না। এটা হচ্ছে তোমার লাস্ট মুহূর্তেই আচারের মশলাটা মেশালে হবে। আর যাদের রোদ আছে এটা বানিয়ে ঠান্ডা করে বয়ামে ভরে রোদে রেখে দিবে কয়েকদিন। যাদের রোদ নেই তারা একটু তেলটা বেশি করে দিয়ে, যেন ডুবো তেল, আমার বাসায় রোদ কম সেজন্য আমি ডুবো তেলে, যেটা প্রথমে দেখলে ডুবো তেলে রাখি, আচারটা যেন ভালো থাকে। তেল শেষ হলে তেল গরম করে ঠান্ডা করে আবার উপরে দিয়ে দিলে আচারটা ভালো থাকবে। এটা হচ্ছে আচারের টিপস দিলাম শেষে তোমাদের। তা আমার আচার হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করো, একটা শেয়ার করো। যাদের জলপাইয়ের আচার পছন্দ পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবা। আর সবার জন্য রইল অশেষ শুভকামনা আর ভালোবাসা। চলো একসাথে বেড়ে উঠি। একজন আরেকজনকে সাপোর্ট না করলে তো আমরা আগাতে পারবো না। রেসিপি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে যেও। তোমাদের জন্য আমার জলপাইয়ের আচার রেডি। খেলে চলে আসো। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সঙ্গে থেকো। আল্লাহ হাফেজ।